আসসালামু আলাইকুম, আমি শারিয়া হাফরিন, আছি নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে। ট্রেন্ডিং বাজের আজকের বিশ্লেষণে থাকছে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য, জাতীয় নির্বাচনকে ঘিরে জাতির ভরসা বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে যে আলোচনা, উদ্বেগ ও প্রত্যাশা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে ঐতিহাসিক। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ 2024-25 সালের অস্থিরতার পর প্রশাসনিক কাঠামোয় যে শূন্যতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিতে পুলিশ ও সিভিল প্রশাসনের ওপর আস্থাহীনতা ক্রমশ বাড়ছে। এমন প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনী হয়ে উঠেছে সরকারের প্রধান ভরসা, কারণ দীর্ঘ সময় ধরে বাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং রাজনৈতিক উস্কানি থেকে দূরে থাকার অনন্য নজির বজায় রেখেছে। অতীতেও জাতীয় সংকটে, দুর্যোগ পরিস্থিতিতে বা নির্বাচনে সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক ছিল। 1991, 1996, 2001 এবং 2008 সালের নির্বাচন তার প্রমাণ। এবারের নির্বাচনকে ঘিরে আরও জটিল বাস্তবতা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি, বিদেশি স্বার্থান্বেষী মহলের সক্রিয়তা, অবৈধ অস্ত্রের প্রবাহ, সহিংসতার সম্ভাবনা এবং সাইবার নিরাপত্তা হুমকি। সূত্র অনুযায়ী সেনাবাহিনী ইতিমধ্যে স্থল নিরাপত্তা, সাইবার নজরদারি ও সন্ত্রাস বিরোধী প্রস্তুতি জোরদার করেছে। শুধু নিরাপত্তা নয়, জনমনে আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রেও বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনেও 2026-এর নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক সক্ষমতার বড় পরীক্ষা। তাই নিরপেক্ষতা, স্বচ্ছতা ও নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ, এবং এই নিশ্চয়তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে সশস্ত্র বাহিনী। পরিশেষে জাতীয় নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের নতুন সূচনা। আর সেই পথ চলায় দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি হিসেবে সশস্ত্র বাহিনীকে জাতির প্রধান ভরসা হিসেবে উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা। আজ এ পর্যন্তই। আবারও আসছি নতুন বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন সবাই।